যে ধানের লোকে বিষ মিশিয়ে খাওয়াই দিছে ক্ষেতের মধ্যে 20 লোকে ধান বানিয়ে শুয়ে দিছে। আর সকালে খালি ছাড়ছি 8টার সময় কামলারা ডাকতেছে আর তাড়াতাড়ি নয় আর সরিয়ে দিতেছে। চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামের টগিনগা হাওর চারপাশে ফসলহীন বিশাল খালি জমিন। সেই খালি জমিনে হাঁস চড়াতে আসেন বানিয়াচং উপজেলা চণ্ডী দুর্গাপুর গ্রামের এক খামারি। ঈদের কিছুদিন আগে আনেন 3000 হাঁস। হাওরের খালি জমিতে দিনের বেলা চড়াতেন আর রাতে একটি নির্দিষ্ট স্থানে রাখতেন নিরাপদে। কিন্তু হাওরে হাঁস চড়ানো নিয়ে স্থায়ী কিছু ব্যক্তির সঙ্গে খামারি মতবিরোধ দেখা দেয়। তবুও প্রতিদিনের মতো 26শে জুন সকালেও হাঁসগুলো ছেড়ে দেন তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা যায় একের পর এক হাঁস ফেনা তুলে ছটফট করতে করতে মরে যাচ্ছে। শেষ আইসে রে, আমার জীবন শেষ করে লাইছি। হ্যাঁ হুঞ্জা দেখো একবার হুতা ধানের লোকে কাঁচা ধান মেরে দিয়ে গেছে, হেন গিয়া ধান দেখতে হইব। ওই তো ফেনা, ওই দে ফেনা জব করো না জাগা তোর। মুহূর্তেই 2000 হাঁস প্রাণ হারায়, বিষক্রিয়ায় মৃত্যু, এমনটাই মনে করেন খামারি। খামারের দাবি, রাতে ফসলের জমিতে ধানের সঙ্গে বিষ মিশিয়ে ছিটিয়ে রাখা হয়, যাতে সকালে হলে হাঁসগুলো তা খেয়ে মারা যায়। দোষারোপ করেন সেই সব ব্যক্তিদের যারা তার সঙ্গে মতবিরোধে জড়িয়েছিল। কোন জায়গায়? আমার বাড়ি বানিয়াচং থানা, গ্রাম চণ্ডী দুর্গাপুর। এখানে কয়শো হাঁস লিয়েছিলেন আপনি? 3000। এখন 3600 3000 হাঁস লিয়েছে। 3000 সব মারা গেছে না? 3000 মতন মারা গেছে। কিভাবে মারা গেল? এই যে ধানের লোকে বিষ মিশিয়ে খাওয়াই দিছে ক্ষেতের মধ্যে 20 লোকে ধান বানিয়ে শুয়ে দিছে। আর সকালে খালি ছাড়ছি 8টার সময় কামলারা ডাকতেছে আর তাড়াতাড়ি নয় আর সরিয়ে দিতেছে। পরে পরে তো আশায় দেখলাম আর জব করলাম, খালি ধান বাড়িতেছে আর লুল বাড়িতেছে, বিষ খাওয়াই দিছে। কে বা কারা করছে এটা আপনি জানেন? আমরা টার্গেট আছে, আমরা যারা অত্যাচারী করছে এরাই করছে, আমরা টার্গেট আছে। এটার ব্যাপারে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে? আমরা ইনকোয়ারি করাইছি, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ আইছে না? আচ্ছা। খামারি তাৎক্ষণিকভাবে চুনারুঘাট থানা অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ সংগ্রহ করে তদন্ত শুরু করে। বিষক্রিয়ার সত্যতা জানতে নেওয়া হয় মরা হাঁস পরীক্ষার জন্য। যেখানে হাঁসগুলো ছিল জীবিকার একমাত্র ভরসা, সেই খোলা হাওরে এখন শূন্যতা। চোখের জলে বুক ভাসিয়ে বসে আছেন অসহায় খামারি। এই ঘটনা শুধু একটি হাঁস খামার ধ্বংস নয়, এটি একটি পরিবারের স্বপ্ন চূর্ণ। আমরা চাই তদন্ত সঠিক হোক এবং যারা এই জঘন্য কাজ করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পরিবেশের আলো।